অভাব অনটন ওদের নিত্য সঙ্গী। তবুও নানান পৌরাণিক চরিত্রকে মুখে রং মেখে ফুটিয়ে তোলেন বহুরূপীরা। কখনো শিব, কখনো রাম, কখনো কালী, কখনো হনুমান এরা সাজেন। নানান রূপ ধারণ করে পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়ে মানুষজনকে মনোরঞ্জন দেন বহুরূপী শিল্পীরা। যদিও এখন শহরে বহুরূপীদের আনাগোনা খুব একটা চোখে পড়ে না। শিল্পের মর্যাদা না মিললেও বাংলার এই বহুরূপীরা প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে লড়াই জারি রেখেছেন। বয়সের ভারে কাবু কিংবা অভাব অনটনে জর্জরিত হলেও বহুরূপী পেশাতেই আমৃত্যু পর্যন্ত মগ্ন থাকতে চান একাংশ বহুরূপী। সোমবার চৈত্রের প্রখর রৌদ্রে মাঝবয়সী এক বহুরূপীর দেখা মিলল শহরতলির শ্যামনগরের ফিডার রোডে। হুগলি জেলার তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকার বাসিন্দা বাপি ঘোষ পেশায় বহুরূপী শিল্পী। মহাদেবের বেশে থাকা বয়সের ভারে কাবু সেই বহুরূপী ফিডার রোডের দুধারে দোকানে দোকানে ঘুরছেন। রাস্তায় মোড়ে লোকজন দেখলে তিনি দাঁড়িয়েও পড়ছেন। মানুষজনও খুশি হয়ে তাকে বকশিশও দিচ্ছেন। যেটুকু মিলছে তাতেই খুশি বাপি ঘোষ। ছোট্ট প্রতিক্রিয়ায় বহুরূপী শিল্পী বাপি ঘোষ কি জানিয়েছেন শুনব। বাপি ঘোষ কোথায় থাকো? তারকেশ্বর। এটা কি সারা বছর কি পেশা না অন্য পেশা আছে? পেশা কি সাজো? সব রকম। কি যেমন যেমন কালী, কৃষ্ণ, রাম, মহাদেব, হনুমান। কি সাজা কি নিজে নিজে নাকি কোনো নিজের ইচ্ছা নিজে। ইনকাম হয়? ভালো ইনকাম হয়? কীভাবে সংসার চলে এতে? চলে কি না চলে কষ্ট করেই চলাতে হয়। ছেলে মেয়ে আছে? সব পরিবার আছে। আর অন্য সময় কি চাষবাস করো না কি করো? আলু আড়তে লেবারে কাজ করি। কোথায়? আলু আড়তে। আলু আড়তে? আর বাকি সময়টা এইসব করো? বহুরূপী সাজো? তোমাকে লোকে কী করে ডাকে পাড়ায় যখন যাও কী করে ডাকে? বহুরূপী। ভরি বলে। নাম বাপি ঘোষ, বাড়ি তারকেশ্বর।